زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا تنزعه حتى يرجعوا إلى دينكم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মাগুরজোড়া সিংড়াকুড়ির পার জান্নাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী বাবারা, দাদারা, ছোট কচিকাঁচা বাচ্চারা, অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার এই জগতে, ফিতনার এই সময়ে সমস্ত ফিতনা থেকে মুক্ত রেখে রহমানের বাগান জালিসুর রহমানের মধ্যে এসে কুরআন এবং হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠের আওয়াজ যে জায়গা পর্যন্ত যাচ্ছে, বাজারের মধ্যে যে সমস্ত ভাইয়ারা আছেন, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, আমি সকলকে অনুরোধ করব আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হই। রহমানের এই বাগান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি, হেদায়েতের দিকে আসার চেষ্টা করি। কোরআন এবং হাদিসের একটি কথায় আমার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জিলজাল পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় যদিও অল্প, কথা অনেক বেশি, কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝে আসছে না, তারপরেও নির্দিষ্ট মওজুয়ের উপর আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে যে সময়ের মধ্যে আছি, এই সময়টা হচ্ছে শেষ জামানা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে এই জামানাতে শেষ জামানা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শেষ জামানার যে সমস্ত আলামত বলেছেন, কিয়ামতের ছোট ছোট সমস্ত আলামত প্রায় প্রকাশ পেয়ে গেছে, বড় বড় আলামতগুলো বাকি আছে। এজন্য শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা আমাদের জন্য অনেক কঠিন। হাদিসে পাকের মধ্যে আসছে, শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা তত কঠিন হবে, হাতের মধ্যে আঙ্গারা রাখা যতটা কঠিন, শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা ততটা কঠিন। মানুষ সকালবেলা মুমিন থাকবে, রাত্রেবেলা কাফের হয়ে যাবে।
রাত্রেবেলা মুমিন থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না সে কোন কারণে কাফের হয়ে যাচ্ছে। আজকে আমাদের গুনাহ বেড়ে গেছে, আমাদের সমাজের মধ্যে জুলুম বেড়ে গেছে, অন্যায় অনাচার পাপাচার দিয়ে এই সমাজ ভরে গেছে, কুফর শিরক বিদআত দিয়ে এই সমাজ ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করছেন, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়েছে, আপনারা টের পেয়েছেন কিনা? যে পরিমাণ বড় ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প বাংলাদেশে সাধারণত হয় না। 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। যদি এটা 8.7 মাত্রা হইতো, তাহলে ঢাকা শহরের প্রায় সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে যেত। শুক্রবার সকাল 10:32 ভূমিকম্প হয়েছে, আবার ওই দিন রাত্রে হয়েছে, শনিবারে হয়েছে, পরের সপ্তাহ শুক্রবার হয়েছে, টানা 4, 5, 6 বার ভূমিকম্প হয়ে গেছে। এই ভূমিকম্পগুলো কেন হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেগুলো বুঝবার এবং বাঁচার চেষ্টা করব আমাদের আল্লাহ তাআলার আযাব থেকে ইনশাআল্লাহ। বৈজ্ঞানিক অনেক আবিষ্কার বের করে যে জমিনের নিচে প্লেট আছে, 2টা প্লেটের মধ্যে সংঘর্ষ হয়ে ভূমিকম্প হয়। কিন্তু কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে? বুখারী শরীফের হাদিস, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر الزلازل ويقبض العلم ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস প্রকাশ পাবে। 1 নাম্বার, ইলম উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, জমিনের মধ্যে অধিক সংখ্যক ভূমিকম্প হতে থাকবে, জমিন কাঁপতে থাকবে। 3 নাম্বার, ফিতনা প্রকাশ পাবে। 4 নাম্বার, এই জমিনের মধ্যে কতল, হত্যা, জুলুম, শিরক অনেক বেড়ে যাবে। 5 নাম্বার, অন্যায় অনাচার বেড়ে যাবে। দেখেন এই জামানায় কি পরিমাণ জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। ভাই ভাইকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করে ফেলছে। কয়েকদিন আগের ঘটনা আপনারা সকলে জেনেছেন, আমাদের ত্রিশালে এক বন্ধু অপর বন্ধুকে হত্যা করে ফেলেছে। প্রত্যেক দিন খবরের নিউজে আসছে 5 বছর, 7 বছর, 9 বছর, 13 বছর বাচ্চারা ধর্ষিতা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের ময়মনসিংহে 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ইসকনের সদস্যরা 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে। আপনারা বলুন, 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করার কি আছে, তার মধ্যে কি আছে? ইসকন তারা এই শক্তি দেখাতে চেয়েছে যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন শক্তি আছে, সেই শক্তির বহিঃপ্রকাশ আমরা ঘটাইলাম। যখন ওই মেয়েটির দাদি প্রতিবাদ করে তার দাদিকে হত্যা করা হয়েছে। গাজীপুরে 13 বছরের মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। যখন তাকে ধরা হয়েছে তখন বলছে এটা প্রেমের সম্পর্ক। দর্শন করার পর বলতেছে প্রেমের সম্পর্ক। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত মহান! তিনি একটা ভূমিকম্পের মাধ্যমে মানুষকে বুঝাইতে পারেন। যখন ওই দিন ভূমিকম্প হয়েছিল, ঢাকা শহরের সমস্ত মানুষ দিক বিদিক ছোটাছুটি করা শুরু করেছে। বাবা তার সন্তানকে উপরে রেখে নিচে বের হয়ে গেছে, কে কোথায় যাচ্ছে কোনো খেয়াল নেই। যদি আমরা সাধারণ একটা ভূমিকম্পের মাধ্যমে আমাদের এই অবস্থা হয়, তাহলে যেদিন কিয়ামত হয়ে যাবে সেই দিন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, লোক সকল, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামত দিবসে যে ভূমিকম্প হবে, জালজালা হবে, এটা বিশাল মহান, বিরাট মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করে বলেন, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها, যখন এই জমিন ভূমিকম্পে প্রকম্পিত হবে, وأخرجت الأرض أثقالها,
এবং এই জমিন তার নিজের সমস্ত স্বর্ণ রূপা অলংকার এবং সবকিছু বের করে দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে হাই কি হলো কি হলো। কবর থেকে সমস্ত মানুষ উঠতে থাকবে আর বলতে থাকবে কি হয়ে গেল কি হয়ে গেল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এমন হবে যে জমিন তার সমস্ত সংবাদ বলে দিবে। অর্থাৎ যখন মানুষ কবর থেকে উঠবে, কে ভালো কাজ করলো কে মন্দ কাজ করলো, জমিন এগুলোর প্রত্যেকটা সাক্ষ্য দিতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই ভূমিকম্প কেন হবে, এই কিয়ামত এই জন্য হবে আল্লাহ পাক আদেশ করেছেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ অনেক দলে দলে বিভক্ত হয়ে যাবে। লিউরাউ আ'মালাহুম, যাতে তাদের প্রত্যেকের আমলনামা দেখানো হয়। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ, যে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ কল্যাণ কাজ করবে নেক কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। ওমান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে অনুপরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কওমে আদ এবং কওমে সামুদের ধ্বংস হওয়ার কথা বলেছেন, কওমে শুআইবের ধ্বংস হওয়ার কথা বলেছেন, কওমে হুদের ধ্বংস হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন কওমে সামুদ এবং কওমে আদের ধ্বংস হওয়ার কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, তাদের উপর লাগাতার 7 দিন 8 রাত প্রবল ঝঞ্ঝাবায়ু হাওয়া অতিবাহিত হতে থাকে। এই হাওয়ার কারণে এই বাতাসের কারণে তারা সেই দিন এভাবে চিত হয়ে উপর হয়েছিল, তাদের কোনো খোঁজ খবর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে নবী আপনি কি দেখেন তারা যে অহংকার প্রদর্শন করত, গর্ব করত, ধম্ব করত, অধ্যত্ব প্রদর্শন করত, তাদের কেউ কি এখন বেঁচে আছে? উত্তর হলো না। সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন فأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কওমে সামুদকে হেদায়েত দিয়েছিলাম, তারা সেই হেদায়েত গ্রহণ করে নাই, তারা সেই হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ করেছে। এর ফলে আমি তাদেরকে এমন আওয়াজ দিয়েছি, এমন আওয়াজ দিয়েছি, এমন বিকট আওয়াজ, সেই আওয়াজের ফলে তারা সকলেই ধ্বংস হয়ে যায়। তার একটু আগে বলেন আদ জাতি সম্পর্কে فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। কওমে আদ তারা অধ্যত্ব প্রদর্শন করেছিল, অহংকার করত অন্যায় ভাবে, এবং তারা বলতো আমাদের থেকে শক্তিশালী এই জমিনে কে আছে। তারা শক্তির বড়াই করত, অহংকার করত। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা কি দেখে না তারা যে শক্তির বড়াই করে, তাদেরকে আমি যে আল্লাহ সৃষ্টি করেছি আমি কি তাদের থেকে বেশি শক্তিশালী নই? ওয়া কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নিয়ামতকে অস্বীকার করে। তারপর তাদের ধ্বংস হওয়ার অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত
লিনুযীকাহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপর আমি ধারাবাহিকভাবে লাগাতার প্রবল ঝঞ্ঝা বায়ু চালু করেছি, মারাত্মক তুফান চালু করেছি। লিনুযীকাহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া, এটা কেন হয়েছে? আমি চাইছি তাদেরকে এই জমিনে, এই দুনিয়াতে লাঞ্ছনাকর শাস্তি দান করে। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, আমি তো এটা শুধুমাত্র দুনিয়ার জমিনে শাস্তি দিলাম, আমার জাহান্নামের শাস্তি কত মহান হবে। আল্লাহ বলেন ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন, আখিরাতের শাস্তি আরো মারাত্মক ভয়ানক হবে, আরো লাঞ্ছনাকর হবে। সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। সূরাতুস সাজদার মধ্যে 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন আল্লাহ তাআলা ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি কওমে আদ, কওমে সামুদ, এই দুনিয়ার মানুষকে সামান্য শাস্তি দিয়ে ধ্বংস করে, এজন্য এটা তো একটা সামান্য শাস্তি, যাতে করে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাগুলোকে সেই কাল কিয়ামতের ময়দানে maaf করে দেন। এজন্য আমি আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এরকম বারবার যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ তাআলা চাইছেন বান্দা তুমি আসো আমার দিকে আসো, তোমার গুনাহ অনেক বেশি হয়েছে, তুমি যদি আমার দিকে প্রত্যাবর্তন না করো তোমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আর যদি তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত অনেক বেশি ওয়াসিআ রাহমাতি কুল্লা শাই, আমার রহমত পৃথিবীর সব কিছু থেকে অনেক বেশি। 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা তুমি নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, আমার দিকে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ maaf করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল দয়ালু। এজন্য আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারবো কিনা ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 2000 সালের পরে আমাদের ঢাকা শহরে একটা প্রবল বাতাস হয়েছিল। গবেষণায় দেখা গেছে ওই বাতাসের পরিমাণ ঘন্টায় ছিল 200 মাইল। কত মাইল? ঘন্টায় 200 মাইল। আর কওমে আদ এবং কওমে সামুদের উপর আল্লাহ তাআলা যে প্রবল বাতাস ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলেন তার পরিমাণ ছিল ঘন্টায় 1400 মাইল। আর যখন ঢাকা শহরের বিল্ডিং গুলোর মধ্যে সেই 200 মাইল বেগে হাওয়া আল্লাহ তাআলা তুফান চালু করেছিলেন, তখন মনে হয়েছিল ঢাকা শহরের সমস্ত বিল্ডিং গুলো ভেঙে তছনছ হয়ে যাবে। তাহলে বুঝে থাকে, এবার আপনারা বলুন কওমে আদ এবং কওমে সামুদ এবং কওমে শুআয়বের উপর আল্লাহ তাআলা যে শাস্তি চালু করেছিলেন, যার কারণে তারা সকলেই ধ্বংস হয়ে শেষ হয়ে যায়, সেই বাতাস কত ভয়ানক ছিল। আল্লাহু আকবার। এই ভূমিকম্পগুলো কেন হয়? আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বিভিন্ন কিতাবের মধ্যে অনেকগুলো কারণ উল্লেখ করেছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে কাসরাতুল মাআসি, অধিক পরিমাণ গুনাহ বেড়ে যাওয়া। আমাদের গুনাহ অনেক বেড়ে গেছে। আমাদেরকে সম্মিলিতভাবে তওবা করে আল্লাহ তাআলা থেকে ফিরে আসা উচিত। 2 নম্বর কারণ হচ্ছে কাসরাতু মাযাহিরিশ শিরক বেড়ে যাওয়া। আমরা মনে করতে পারি আমরা তো আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি, আমরা তো শিরক করি না। কিন্তু আজকে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, তারা তাদের কথায় কখন শিরক করতেছে, কখন কুফর করতেছে সেটা তাদের জানা নেই।
বর্তমান সময়ে আপনারা দেখেছেন মিডিয়ায় ভাইরাল হয়েছে বাউল আবুর সরকার। সে আল্লাহ তাআলার নামে কি মারাত্মক ধরনের কটূক্তি করেছে, তার এই কথার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নিঃসন্দেহে তার কোনো ঈমান নেই। এবং তার এই কথার পক্ষে যে বা যারা এবং যে দল সাফাই গাইবে তারা নিঃসন্দেহে মুরতাদের মধ্যে কোনো সন্দেহ নেই। সে কি বলেছে আপনারা জানেন? এই মুরতাদ বলেছে যে আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে, আল্লাহর মুখের কোনো ঠিক নাই। বলতেছে এটা কি আল্লাহর মুখ না আল্লাহর গুয়া? নাউজুবিল্লাহ। আর বলতেছে আল্লাহর সাথে যদি আরো 2-300 আল্লাহ হইতো তাহলে ভালো হইতো। এক আল্লাহ কি পারে? আপনারা দেখেছেন আমাদের তাওহীদপন্থী ভাইরা যখন তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় এবং বিভিন্ন মহল থেকে তাদের বিরুদ্ধে সাফাই গায়। আমাদের সমাজে একটা কথা প্রসিদ্ধ আছে, চোরে চোরে খালাতো ভাই, 3 চোরে হালি, 1 চোরে বিয়া করে, অপর চোরে শালি। কাজে যেই সমস্ত চোর বাটপাররা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর সামনে কথা বলেছে এবং তাদের পক্ষ যারা নিয়েছে এবং এই বাউলদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এরা হলো 2 চোর, এরা পরস্পর খালাতো ভাই। তারা তো এতদিন গান গাইতেছিল, কোনো সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখন তারা আল্লাহ তাআলার জাত নিয়ে, আল্লাহ তাআলার সিফাত নিয়ে কটূক্তি করেছে, তখন উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আর হবেই না কেন? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন যে তোমরা 3টি জিনিসের তুলনায় 8টি জিনিসকে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহর শাস্তির অপেক্ষা করো। সেই 3 জিনিস এবং 8 জিনিস আমাদের জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারার মধ্যে সূরাতুত তাওবার মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ঘোষণা দিন, যদি তোমরা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র এবং তোমাদের যে বসবাসের জায়গা, অট্টালিকা, ভবন, যেটাকে তোমরা ভালোবাসো এবং তোমরা যে ব্যবসায় লিপ্ত আছো সেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করো, যদি তোমরা এই 8টি জিনিসের তুলনায় আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে বেশি প্রাধান্য দাও, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করো, শাস্তি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কাজে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে কিনা? আওয়াজ করে বলেন, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে কিনা? কেমন মহব্বত? আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান, তোমার বিবি সন্তানদের চেয়ে বেশি আমাকে মহব্বত না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না। আমাদেরকে তেমন মহব্বত করতে হবে যেমন মহব্বত করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন মহব্বত করেছিল ওমর ফারুক, উসমান, আলী, হায়দার, বেলাল, খাব্বাব ইবনুল আরদ, যায়েদ ইবনে হারেসা, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যান। গোপনে দাওয়াত চলতে থাকে প্রথম 3 বছর। এই 3 বছরের মধ্যে যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 40 জন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আছে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনি আপনার নিকটাত্মীয় লোকজনদেরকে আল্লাহ তাআলার আখিরাতের বিষয়ে ভীতি প্রদর্শন করুন। তারপর নবীজি টানা 3 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, 6 বছর। এই 6 বছরে দারে আরকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রস্থল ছিল। সাহাবায়ে কেরাম সেখানে আসতেন নবীজি থেকে ঈমান শিখতেন, এবং এই দারে আরকামে থাকা অবস্থায় সর্বশেষ যে সাহাবী মুসলমান হন তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম কবুলের মধ্য দিয়ে মুসলমানরা শক্তি লাভ করে। কেমন শক্তি? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাবা গৃহের চত্বরে গিয়ে বলেছিল, আজ থেকে প্রকাশ্যে ইসলামের ঘোষণা আসলো, যদি কোনো বাপ তার সন্তানকে বিধবা তার সন্তানকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে সে যেন ওমরের সামনে মোকাবেলা করতে আসে। তখন আল্লাহ তাআলা ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। আর এই সময়ের মধ্যে যারা মুসলমান হয়েছিল তাদের প্রত্যেকের বয়স ছিল 18, 20, 25, 30, 35 এবং একমাত্র আবু বকরের বয়স ছিল 38। অর্থাৎ সবাই কি ছিল? যুবক ছিল। এই কথাটা কেন বলছি? যে যুবকরা হচ্ছে ইসলামের প্রকৃত শক্তি। এই যুবকদের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের যে পরিমাণ খেদমত করেছেন, অন্যদের মাধ্যমে সেই পরিমাণ খেদমত হয় নাই। এই যুবকরাই চাইলে গোটা পৃথিবী শাসন করতে পারে। কাজে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা কেমন স্বপ্ন দেখব? আমরা একজন আবু বকর হব, আমরা একজন ওমর ফারুক হব, আমরা একজন উসমান হব, আমরা একজন আলী হায়দার হব, আমরা একজন খালিদ বিন ওয়ালিদ হব, আমরা একজন মুহাম্মদ বিন কাসিম হব, আমরা একজন তারেক বিন জিয়াদ হব। আমরা তো সেই জাতি যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশাল রুমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সে সেনাপতি রুস্তমের কাছে সংবাদ পাঠিয়েছিল, নাহনু কওমুন ইউহিব্বুনাল মাউত কামা আনতুম তুহিব্বুনাল হায়াতা ওয়াশ শারাব। আমরা তো সেই কওম, যেই কওম মৃত্যুকে আমরা এমন ভালোবাসি যেমন তোমরা জীবনকে এবং তোমাদের শরাবকে, মদকে ভালোবাসো। ভাইরা আমার, আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, আমরা যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট না করি। আজকে আমাদের যুবক ভাইদের কি অবস্থা দেখেন, এক একজনের কি স্বপ্ন। দেখবেন কত যুবকরা তারা চুল কাটে মেসির মতো, নেইমার মতো। অনেকে গান বাজনা শুনতে থাকে, সে মনে করে এটাই তার লাইফস্টাইল, এটার মধ্যে তার জীবনের সফলতা। অনেকে গান বাজনার মধ্যে মত্ত থাকে, অনেকে ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত থাকে, অনেকে মোবাইল নিয়ে গেম নিয়ে আসক্ত হয়ে পড়ে থাকে। অথচ আমাদের ইতিহাস কেমন? আমাদের ইতিহাস তো স্বর্ণালী ইতিহাস ছিল। আমাদের যুবকরা যখন জেগেছিল তখন গোটা বিশ্বের সমস্ত কাফের এবং মুনাফিকদের মস্তক থরথর করে কেঁপে উঠেছিল। হযরত মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ মাত্র 17 বছরে এই ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছেন। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার, যার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে আসে, তারা যুবক ছিলেন। শহীদ তিতুমীর রাহিমাহুল্লাহ তারা যুবক ছিলেন। হাজী শরীয়তুল্লাহ তারা যুবক ছিলেন। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি যুবক ছিলেন। সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুবক ছিলেন। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহিরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন তারা যুবক বয়সে করেছিলেন। কাজেই আমাদেরকে সোচ্চার হতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে শীষতলা পাঁচিলের মতো দাঁড়াতে হবে এবং আমাদেরকে ঘোষণা করতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা এই দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আমাদের সমাজে গুনাহ বেড়ে গেছে। আমাদের সমাজে অনেক গুনাহ বেড়ে গেছে, এই জন্য ভূমিকম্প হচ্ছে। 1 নম্বর কারণ আমাদের অনেক গুনাহ, শিরিক বেড়ে গেছে, নেফাকি বেড়ে গেছে। 3 নম্বর কারণ তাফাশশি জুলুম ব্যাপক হারে ছড়িয়ে যাওয়া। আজকে মানুষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে কত জুলুম নিপীড়নের মধ্যে ফেলে দেয়। 4 নম্বর কারণ হচ্ছে তাফাশশি নেফাকি বেড়ে যাওয়া। এজন্য আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে তওবা করে, খাঁটি দিনে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। কেমন তওবা করতে হবে? আত-তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, হে মুমিনেরা,
তোমরা তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা কি? যে খাটিয়ে দিলে তওবা করা, যে আমি এই গুনাহ আর জীবনে কখনো করব না, এবং তার ইচ্ছার উপর অটল থাকা, এবং ভবিষ্যতে সেই গুনাহ চিরতরে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। উঠতে বসতে মুখে মুখে আমরা আস্তাগফিরুল্লাহ, আপনারা সকলে আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করে দেন। আরেকটা দায়িত্ব হচ্ছে আমাদের বেশি বেশি সদকা করা। সদকার মাধ্যমে আল্লাহ তাআলার গজব দূর হয় এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়। এজন্য বেশি বেশি সদকা করব।